ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা কি এবার যুদ্ধের রূপ নিতে চলেছে? গত কয়েক ঘন্টায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের একটি মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। ভারতের কোনো সীমান্তে নয়, পাকিস্তান এবার সরাসরি কলকাতার নাম নিয়ে হুমকি দিয়েছে। কিন্তু কেন হঠাৎ কলকাতার নাম নিল পাকিস্তান, আর ভারতই বা এর কি পাল্টা জবাব দিল, জানাবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। ঘটনার সূত্রপাত পাকিস্তানের শিয়ালকোটে। সেখানে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, ভারত যদি ভবিষ্যতে পাকিস্তানের উপর কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন বা কৃত্রিম কোনো ঘটনা সাজিয়ে হামলা চালায়, তবে পাকিস্তান তার চূড়ান্ত প্রতিক্রিয়া দেখাবে এবং সেই প্রতিক্রিয়ার আঁচ গিয়ে পড়বে সরাসরি কলকাতার উপর। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, খাজা আসিফ সরাসরি কলকাতাকে টার্গেট করার হুমকি দিয়েছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এর আগে পাকিস্তান কাশ্মীর বা দিল্লি নিয়ে কথা বললেও কলকাতার নাম নেওয়া অত্যন্ত বিরল এবং উস্কানিমূলক। পাকিস্তানের এই ধৃষ্টতার জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন ইসলামাবাদকে। রাজনাথ সিং পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনো প্রতিবেশী দেশ যদি ভারতের বিরুদ্ধে কোনো মিস অ্যাডভেঞ্চার বা ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে ভারতের পাল্টা প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং অত্যন্ত তীব্র। ভারত যে এখন আর আগের মতো নরমপন্থী নয়, বরং ঘরে ঢুকে মারার ক্ষমতা রাখে, সেই বার্তাই রাজনাথ সিং এর বক্তব্যে স্পষ্ট হয়েছে। দুই দেশের মধ্যে এই বাকযুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, পাকিস্তান কেন হঠাৎ কলকাতাকে টার্গেট করার কথা বলছে? ইন্টেলিজেন্স রিপোর্ট এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এখন চরম সংকটে। দেশের মানুষের দৃষ্টি ঘোরাতে এবং রাজনৈতিক ইমেজ তৈরি করতেই এই ধরনের অবাস্তব এবং হঠকারী মন্তব্য করেছেন পাক মন্ত্রীরা। আপাতত কোনো সরকারি সতর্কতা বা সরকারি অ্যাটাকের কোনো কনফার্ম রিপোর্ট নেই, তবে গোয়েন্দা সংস্থাগুলো এবং স্থানীয় প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। ভারতের সামরিক শক্তি এবং কলকাতার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত মজবুত। পাকিস্তানের এই ফাঁকা আওয়াজকে ভারত যে বিন্দুমাত্র আমল দিচ্ছে না, তা রাজনাথ সিং এর করা জবাবেই পরিষ্কার। তবে প্রতিবেশী দেশের এই ধরনের নিচু স্তরের রাজনীতি দক্ষিণ এশিয়ার শান্তিতে যে বড় বাধা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আপনাদের মতামত কি? পাকিস্তান কি সত্যিই কোনো দুঃসাহস দেখানোর ক্ষমতা রাখে, নাকি এটা শুধুই রাজনৈতিক স্ট্যান্ড? কমেন্ট করে অবশ্যই জানান। দেশের সব খবর সবার আগে পেতে নিউজ অল টাইমস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।